মরতে হবে, মরণ আমার জীবনে আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো মরণ আসার আগ পর্যন্ত। কারণ মরণ আমাদের জীবনে হবে, তবে মরণটা আবার কেমন হবে, কোন অবস্থায় আমি মরতে চাই, এটাও আল্লাহর দরবারে দোয়া করতে হবে, চাইতে হবে। নবীজি চাইতে বলছেন যে মৃত্যু যখন হবে আল্লাহ যেন ভালো সময়, ভালো দিনে, ভালো অবস্থায় আমাদের মরণ দান করে। ইবাদত অবস্থায় যদি মরণ হয়, এটা একটা ভালো মরণ। রুকু অবস্থায়, সেজদা অবস্থায়, নামাজ অবস্থায় মরণ, শুক্রবার দিনের মরণ, ইতিকাফ অবস্থায় মরণ, রমজান মাসে যদি মৃত্যু হয়, এই ইবাদত অবস্থায় মরাটা, নবীজি বলেন মরণের সময়টা যদি ইবাদত অবস্থায় হয়, ন্যূনতম একটু ইবাদতের মধ্যে যদি তার মরণটা হয়, ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এর চেয়ে যদি একটু ভালো হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবীজি বলেন, যে লোকটা ইন্তেকাল করলো সে যদি জানে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যে লোকটা মারা গেল সে যদি জানে, বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নাই, নবীজি বলেন ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এর চেয়ে যদি আরেকটু সুন্দর মরণ আমাদের হয়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লোকটা মরণের সময় মৃত্যুবরণ করতেছে, মুখ থেকে, জবান থেকে যদি জারি হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, মরণের সময় যদি মুখ থেকে বের হয় কালেমা যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নাই, এই কথাটা যদি মরণের সময় তার মুখ থেকেই বের হয়, এই মরণটা সবচেয়ে সুন্দর মরণ। নবীজি বলেন ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। পৃথিবীতে আমরা অনেক বাস্তবতা দেখি, সব বাস্তবতার একটা ফাইনাল বাস্তবতা হলো মরণ। এজন্য নবীজি বলেন ওয়াজ হিসাবে একটা ওয়াজ যথেষ্ট, যদি মানুষ মরণের কথা স্মরণ রাখে, যদি মরণের কথা স্মরণ রাখে, ওয়াজ হিসাবে একটা ওয়াজই যথেষ্ট। কারণ আজরাইলের সাথে বন্ধুত্ব কারো চলে নাই। নবী রাসূল, ওলি আবদাল, গাউস কুতুব যারাই ছিলেন, আজরাইলের সাথে বন্ধুত্ব করে যে আজরাইল তোমাকে ছেড়ে দিবে, এমনটা কারোর সাথে হয় নাই। হযরত মূসা আলাইহিস সালামের দরবারে আজরাইল আলাইহিস সালাম আসলেন। মূসা আলাইহিস সালাম আজরাইলকে থাপ্পড় মারলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে বললেন, আল্লাহ, আপনার মূসা মনে হয় আসতে চায় না আপনার দরবার। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন, আজরাইল, ভালো করে বুঝায়া বলো আমার বন্ধু কেন আসবে না, সে আমার দরবারেই আসবে। আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, ও আল্লাহর বন্ধু মূসা কালিমুল্লাহ, আপনি যদি মরণ না চান, আপনি যদি বাঁচতে চান, এইভাবে আপনার হায়াত বাড়তে পারে, আপনাকে আল্লাহ আরো কিছুদিন রাখতে পারে, আপনি যদি থাকতে চান,
কিন্তু যদি এখনই আপনি যান, এখনই আপনার বন্ধুর সাথে আপনার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, আমি তো আমার বন্ধুর সাথে সাক্ষাতের জন্যই অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ। কারণ সারা জীবন বন্ধুর সাথে কথা বলছে, কখনো দেখা হয়নি। মনে করেন বিদেশি এক বন্ধুর সাথে আপনার মোবাইলে কথা হয়, কোনোদিন আপনার সাথে সাক্ষাৎ হয় নাই, কোনোদিন আপনিও দেখেন নাই, সেও আপনাকে দেখে নাই, শুধু কথা হয়। কথা হতে হতে সম্পর্ক এমন গভীর হয়ে গেছে, তারও দেখতে ইচ্ছা করে, আপনারও দেখতে ইচ্ছা করে, কিন্তু দেখার উপায় নাই। হঠাৎ করে একদিন যদি কেউ আপনাকে বলে, এখনই যদি আপনি ঘর থেকে বের হয়ে অমুক জায়গায় যান, আপনার প্রিয় বন্ধুর সাথে আপনার সাক্ষাৎ হবে, জীবনের সব কিছু ছেড়ে দিয়ে ঘর থেকে বের হয়ে যাবে তার বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য। মুসা আলাইহিস সালামকে যখন বলা হলো, আপনি যদি আরো কিছুদিন বাঁচতে চান, বাঁচতে পারবেন, এই কায়দায় আপনার হায়াতে বরকত দেওয়া হবে, আপনি থাকতে পারবেন, কিন্তু এখনই যদি যান, এখনই আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে বড় বাস্তবতা হলো মরণ। তবে মরণটা কোন অবস্থায় হবে? গোলাম আহমদ কাদিয়ানির মতো হবে নাকি নেককারদের মতো হবে, এটাও একটা বড় বিষয়। মির্জা গোলাম আহমদ কাদিয়ানির মরণ কেমনে হয়েছিল জানেন? বাথরুমের ট্যাঙ্কির মধ্যে পড়ে, বাথরুমের ময়লার মধ্যে পড়ে, সেখানে মরণ হয়েছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানির। আর আল্লাহওয়ালাদের মরণ হয়, নবী রাসূলগণের মরণ হয়, বিভিন্ন ওলিদের মরণ হয়, বড় বড় ওলামায়ে কেরামের মরণ হয়। হাদিসের 10 দিতেছে, 10 দেওয়া অবস্থায় ইন্তেকাল হয়েছে। সিজদার মধ্যে ইন্তেকাল হয়েছে অনেক এদেশের আউলিয়ায়ে কেরামের, যাদের নাম দিয়ে আজকে আমরা ভণ্ডামি করি, যাদের নাম দিয়ে ওরস শরীফের নামে গাঁজা সেবন করি, যাদের নাম দিয়ে আমরা আজকে নারী পুরুষ একাত্র হয়ে ইসলামের 12টা বাজায় দিচ্ছি, সে সমস্ত অলিরা কিন্তু এদেশে নামাজ কায়েম করে গেছে, গান বাজনা কায়েম করেন নাই। সে সমস্ত অলিরা এদেশের মানুষদেরকে, আল্লাহ বলা মানুষদেরকে আল্লাহর পথে দাঁড় করায় দিচ্ছে। হযরতে খান জাহান, আমি বারবার তার কথা বলেছি, জীবনের শেষ বেলা আনতে আজকে ইন্তেকাল করবেন। নিজের তৈরি করা 7 গম্বুজ মসজিদ বাগেরহাটের জমিনে ফজরের নামাজের আজান হয়ে গেছে। আল্লাহর ওলি হযরতে খান জাহান মসজিদে এসে ইমাম সাহেবকে বলতেছেন, আজকের আমি ইমামতি করব, আজকের আমি নামাজ পড়াবো। ইমাম সাহেব বলতেছেন, আপনার নামাজ পড়ানোর দরকার নাই, কারণ আপনারা আল্লাহর পাগল মানুষ, আল্লাহর ওলি মানুষ, আপনাদের ধ্যান খেয়াল সব সময় থাকে অনেক গভীর। নামাজের মধ্যে, সিজদার মধ্যে যদি আপনি অনেক বেশি সময় নষ্ট করেন, মানুষ বিরক্ত হবে, মানুষ কষ্ট পাবে, মানুষ গালাগালি করবে, মানুষ অনেক মন্তব্য করবে। আপনার নামাজের ইমামতির দরকার নাই। কিন্তু আল্লাহর ওলি খান জাহান আজকের নামাজ পড়াবেন। ইমাম সাহেব যত না বলে তিনি শুনেন না, আজকে তিনি নামাজের ইমামতি করবেনই। ফজরের নামাজের ইমামতির স্থানে আল্লাহর ওলি হযরতে খান জাহান রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেলেন। সুন্নাত কেরাত অনুযায়ী প্রথম রাকাত পড়লেন, দ্বিতীয় রাকাত সূরা কেরাত শেষ করার পরে প্রথম সেজদা দিলেন, দ্বিতীয় সেজদায় গেলেন। কিন্তু আল্লাহর ওলি যে সেজদা দিচ্ছেন, সেজদা আর ফুরায় না।
10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা হয়ে গেল, পিছন দিক থেকে সূর্য উঠে দিন হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে, কিন্তু সেজদা থেকে উঠে না। পিছনে যিনি ছিলেন, ইমাম সাহেব পিছনে ছিলেন, তিনি নায়েব হয়ে ডানে বামে সালাম ফিরাইয়া নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে মানুষের মধ্যে হট্টগোল শুরু হয়ে গেল, গন্ডগোল শুরু হয়ে গেল। কেউ কেউ বলতেছেন, ইমাম সাহেব আগেই বলছিল আপনার নামাজ পড়ানোর দরকার নাই, আপনি নামাজের মধ্যে একটা গন্ডগোল পাকিয়ে ফেলবেন। ইমাম সাহেব বলতেছেন, ও আমার মুসল্লি বাবারা, আপনারা চুপ করেন, এখানে হয়তো অন্য রহস্য থাকতে পারে। আমি দেখি আল্লাহর ওলি তিনি এখনো সিজদায় বসে কি করেন, আমি একটু দেখি। ইমাম সাহেব হযরত খান জাহান রহমাতুল্লাহ আলাইহ মুখের পাশে সিজদা অবস্থায় পড়ে আছেন, কান লাগায় দেখে কোনো আওয়াজ নাই। সিজদা অবস্থায় আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইমাম সাহেব বলতেছেন, ও আমার মুসল্লি বাবারা, আপনারা কার নামে বাজে মন্তব্য করতেছেন, হট্টগোল করতেছেন? আল্লাহর ওলি খান জাহান তিনি নামাজ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের মাঝখান থেকে চলে গেছেন। মরণ হবে, মরণটা কেমন হবে? মরণটা কি সিনেমা হলের মধ্যে হবে? মরণটা কি এরকম ভাবে কোনো অশ্লীল কাজের মধ্যে হবে? মরণটা কি আল্লাহ রব্বুল আলামিনের পথে হবে? মরণটা কি নামাজ অবস্থায় হবে? মরণটা কি সিজদা অবস্থায় হবে? মরণটা কি ইতিকাফ অবস্থায় হবে? মরণটা কি আপনি নামাজ পড়তেছেন নামাজের মধ্যেই হবে? এটা একটা বড় বিষয়। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি হাদিসের দরজ দিচ্ছেন, ছাত্ররা তার সামনে থেকে হাদিস পড়তেছেন। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি তার মধ্যে সাকরাতুল মাউত শুরু হয়ে গেল, মরণের যন্ত্রণা শুরু হয়ে গেল। ছাত্রদেরকে বলতেছেন, ছাত্ররা তোমরা হাদিস বন্ধ করো, আমি হাদিস পড়াচ্ছি, আমি এবার হাদিস বলি, তোমরা শোনো। সনদ মতন বলতেছেন, সনদ শেষ করে ইমাম আবু ইউসুফ বলতেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দ যখন বলছে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি তিনি ঢলে পড়ে গেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এরা ছিলেন আমাদের উত্তরসূরি, আমরা ওলিদের উত্তরসূরি, আমরা আমাদের বড় বড় ওলামায়ে কেরাম যারা চলে গেছেন তাদের উত্তরসূরি। তাদের মরণের কাইফিয়াতগুলো বিভিন্ন আল্লাহর ওলি তারা যখন ইন্তেকাল করছেন তাদের মরণের কাইফিয়াতগুলো এত সুন্দর ছিল। মৃত্যু তো হতেই হবে, কিন্তু সেই মৃত্যুটা যদি এরকম সুন্দরভাবে হয় তবে তার ভাগ্যটা কত ভালো। আবার আমার চিন্তা যেমন আমি করব, আমার আগামী প্রজন্মের জন্য আমার চিন্তা করতে হবে যে আমি ইন্তেকাল করলাম, আমি দুনিয়া থেকে চলে গেলাম, আমি আমার সন্তানকে কোন পথে আমি দাঁড় করায় গেলাম। আমি নামাজ পড়তেছি, আমার সন্তান কোন পথে যাচ্ছে, সে কি আকীদা নষ্ট করে ফেলছে, সে কি ঈমান হারা হয়ে যাচ্ছে, সে কি নাস্তিকের দলে চলে যাচ্ছে।
আমার খেয়াল করতে হবে, তাকে সুন্দর পথে আনতে হবে। আপনি ইন্তেকাল করলেন, আপনার জানাজার নামাজে যদি আপনার সন্তান দাঁড়িয়ে যেতে পারে, সন্তান ইমাম হয়ে যদি জানাজার নামাজ পড়াতে পারে, এর চেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে? এজন্য আমি আমার জীবনকে গর্ব শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ আজকের যারা মিষ্টি মিষ্টি কথা বলছে, হাসরের ময়দানে, বিচারের ময়দানে তারা কিন্তু আপনাকে আসামি করবে। আপনার স্ত্রী আপনাকে আসামি করবে, আপনার মেয়ে আপনাকে আসামি করবে, আপনার সন্তান আপনাকে আসামি করবে যে তার উপর দায়িত্ব ছিল দ্বীনের পথে চালানোর, কিন্তু আমাকে চালায় নাই। আপনার সন্তান বলবে তার দায়িত্ব ছিল সরল সঠিক পথ দেখানোর, কিন্তু সে আমাকে দেখায় না। এজন্য আপনার কাজ চেষ্টা করা, চেষ্টা করতে করতে আপনি ইন্তেকাল করেন, আপনার হক আপনি আদায় করলেন। এরপর যদি সন্তান অন্য পথে চলে যায়, এরপর যদি সন্তান আল্লাহর পথে না চলে, তবে আপনার দায়িত্ব নাই। আপনি চেষ্টা করছেন কিন্তু পারেন না, চেষ্টা করতে হবে। আপনার সন্তান 7 বছর যখন হয়, নবীজি বলছেন, সন্তান যখন 7 বছর বয়স হয়, নামাজের তাগিদ দাও, আমলের জন্য তাকে তাগিদ দাও। রোজা রাখতে চাইলে তাকে রাখতে বলো, তাকে নিষেধ করো না। ছোট ছোট বাচ্চারা রোজা বেশি রাখে, আমি দেখছি আমার ছাত্রছাত্রীরা ছোট যারা, তারা রোজা বেশি রাখে। এরা যদি রোজা রাখতে চায়, এদেরকে উৎসাহ দেওয়া উচিত। তুমি যতটুকু রাখতে চাও রাখো, যে পর্যন্ত রাখতে পারো রাখো, কিন্তু তাকে ধমক দিয়ে বেশি বাসনা দেখাইতে যায়েন না, বেশি মায়া দেখাইতে যায়েন না, সে ইসলাম থেকে দূরে সরে যায়। ছোট্টবেলা যারা রোজা রাখতে রাখতে অভ্যাস হবে, বড় হয়ে রোজা রাখতে পারবে। ছোট্ট সন্তান মা যদি নামাজ পড়ে, দেখবেন তার ছোট্ট মেয়েটা যায় নামাজের পাশে বসে রুকু সিজদা করতে থাকে। বাবা যদি নামাজি হয়, বাবার হাত ধরে সন্তান মসজিদে আসে, বাবাও সিজদা দেয়, সন্তানও সিজদা দেয়। দাদা যদি নামাজ পড়ে, নাতি দাদার সাথে মসজিদে আসে, দাদা নামাজ পড়ে, নাতিও নামাজ পড়ে। এটা তো ইসলামের সৌন্দর্য। এর চেয়ে সুন্দর চিত্র আর দুনিয়ায় কি দেখতে চান? সুতরাং কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিজন, সন্তান, আগামী প্রজন্মকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিন্তু এখন আমাদের চিত্রটা উল্টা হয়ে গেছে। আমি নিজেও সিগারেট খাই, সন্তানও আমার সামনে সিগারেট খায়। বাবা যদি একটা খায়, সন্তান তো 3টা খাবে, এটাই স্বাভাবিক। কারণ প্রজন্ম তো আস্তে আস্তে ফাস্টই হয়, নিচের দিকে যায় না। আমি যতটুক, আমার সন্তান আমার চেয়ে একটু বেশি চালাকি হবে, একটু বেশি দুনিয়ামুখী হবে, এটাই স্বাভাবিক। সুতরাং আমি বাবা, আমাকেও আদর্শ বাবা হতে হবে, কারণ আমার নবীজি একজন আদর্শ বাবা ছিলেন। আমি একজন দাদা, আমাকে আদর্শ দাদা হতে হবে। আমি একজন নানা, আমার আদর্শ নানা হতে হবে। আমার নবীজি একজন আদর্শ নানা ছিলেন। তিনি নানার আদর্শ ছিলেন, তিনি বাবার আদর্শ ছিলেন, তিনি সন্তানের আদর্শ ছিলেন, তিনি স্বামীর আদর্শ ছিলেন। স্ত্রীর সাথে কেমন আচরণ করবে,
তোমার সন্তানের সাথে তুমি কেমন আচরণ করবে, তোমার নাতির সাথে তুমি কেমন আচরণ করবে, তোমার প্রতিবেশীর সাথে তুমি কেমন আচরণ করবে, এর বাস্তব চিত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উম্মতে মুহাম্মাদি তোমাদের আদর্শের জন্য শাহরুখ খানের দরকার নাই, আদর্শের জন্য এরকম বড় বড় নায়ক গায়ক খেলোয়াড় মেসি নেইমারের দরকার নাই। আদর্শের জন্য তোমাদের কিয়ামত পর্যন্ত একজন আমি যথেষ্ট করে দিলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য তোমাদের আদর্শ হিসাবে জীবন করার জন্য তোমাদের নবীর ভিতরে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উত্তম আদর্শ আমি দান করে দিচ্ছি। সুবহানাল্লাহ। তিনি কেমন সুন্দর আচরণ তার মধ্যে ছিল। মুফাসসির কেরাম বলেন, পৃথিবীর মধ্যে সুন্দর যত আচরণ হতে পারে এটাকে তিন ভাগ করা যায়। একটা হলো খুলুকে হাসান, আর একটা হলো খুলুকে কারিম, আর একটা হলো খুলুকে আজিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত সুন্দর আচরণ হতে পারে, প্রথম নাম্বার সুন্দর আচরণ হলো খুলুকে হাসান, অর্থাৎ আপনাকে কেউ আঘাত করলো, আপনি সমান আঘাত করলেন, সমান বিচার করলেন, এটা হলো খুলুকে হাসান, এটাও সুন্দর। এই সমান বিচারের মানসিকতা, এই মন মানসিকতা, এরকম সুন্দর আচরণ দিয়ে পাঠাইছিলেন জামানার নবী হযরতে মূসা আলাইহিস সালাম। তিনি সম বিচারে বিশ্বাস করতেন। কেউ তোমাকে আঘাত করেছে, তুমি সম আঘাত করবে। কেউ একটা থাপ্পড় দিয়েছে, তারকে আরেকটা থাপ্পড়, সমান বিচার, বেশি না। এটা খুলুকে হাসান। এর চেয়ে আরো একটু সুন্দর উত্তম আচরণ হলো খুলুকে আজিম, খুলুকে কারিম। খুলুকে কারিম হলো কেউ আপনাকে একটা আঘাত করলো, আপনি বিচার না করে তাকে মাফ করে দিলেন। এই ধরনের মন মানসিকতা, আচরণ, আখলাক দিয়ে নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছিলেন। এবং সবচেয়ে বড় সুন্দর আচরণ হলো খুলুকে আজিম। আপনাকে কেউ আঘাত করলো, গালি দিল, আপনি তার বিচার করলেন না, শুধু মাফ করেও দিলেন না, আপনি তাকে আরো কিছু হাদিয়া দিয়া পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই ধরনের চরিত্রের অধিকারী দিয়ে নবীদের নবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছিলেন। সুবহানাল্লাহ। নবীজিকে যদি কেউ গালি দিতেন, কষ্ট দিতেন, নবীজি প্রতিশোধ নিতেন না, নবীজি সমান বিচার করতেন না, শুধু মাফ করে দিতেন তাও না। পকেটে যদি কিছু থাকতো তাকে বের করে, যে ভাই তুমি বুঝো নাই, না তোমাকে কিছু হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজি সন্তানের আদর্শ ছিলেন। মা বাবার সাথে কেমন আচরণ করতে হয় নবীজি শিখাইছেন। নবীজি স্বামীর আদর্শ ছিলেন। তুমি শুধু স্ত্রীকে হুকুম করবে, তিনি হুকুমের গোলাম তা না। সে তোমার সহধর্মিনী, সে তোমার সঙ্গী। তুমি যেটা খাবে, তুমি যেটা পছন্দ করবে, তার জন্য সমান পছন্দ থাকতে হবে, তার জন্য সমান সুযোগ থাকতে হবে। সে তোমার গোলাম নয়। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছে। তোমার সন্তান তুমি কিভাবে দিনের উপর চালাবে, নবীজি জন্ম থেকেই রুটিন বলে দিয়েছেন। আমরা তো রুটিন ফলো করি না। নবীজি বলছেন, একটা সন্তান যখন দুনিয়া আসে, ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান দাও, বাম কানে একামত দাও। আমি ছোট্টবেলা দেখতাম আমাদের গ্রামে, যদি সন্তান হইতো ইমাম সাহেবকে ডাকে বলতেন, ইমাম সাহেব আজান দেন,
কিন্তু এটাও কিন্তু ভুল নিয়ম ছিল, এটাও কিন্তু সঠিক নিয়ম না। নিয়ম হলো আজান যে কেউ দিতে পারবে, যে দাইমা আছে সেও দিতে পারবে, মহিলারাও আজান দিতে পারবে, পুরুষও আজান দিতে পারবে। এই আজানের জন্য, এটা নামাজের আজান না যে এটা অন্য কেউ দিতে পারবে না। সন্তান যখন হবে, সন্তানকে এরকম কোলে নিয়ে আস্তে আস্তে, এখানে তো জোরে দিতে হবে তা না, আস্তে আস্তে আপনি আজানের শব্দগুলো ডান কানে শোনায়া দিলেন, একামতের শব্দগুলো বাম কানে শোনায়া দিলেন। আপনার সন্তানকে জন্ম থেকেই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়াতের উপরে, রিসালাতের উপরে আপনার সন্তানকে আপনি দাঁড় করায়া দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু এখন আমাদের সমাজে সন্তান হলে গান বাজনার আওয়াজ শুরু হয়, হই হুল্লা শুরু হয়, পটকা ফুটানো শুরু হয়, দিনের নামে যত ওয়েস্টার্ন কালচার, বিদেশি কালচার যা আছে, মোমবাতি জ্বালায়া পূজা শুরু করে দিই আমরা। জন্মদিন পালন করা হারাম আমি বলছি না, জন্মদিন পালন করা যায় যদি সেটা সুন্দরভাবে হয়। নবীজির জন্মদিন পালন করা হয়েছে, নবীজি নিজেও তার জন্মদিন পালন করছেন। যদি নবীজির তরিকায় করেন ভালো, কিন্তু আমরা যা করছি এটা অবশ্যই হারাম। নবীজি শুধু একদিন পালন করত বছরে তা না, সোমবার দিন জন্মগ্রহণ করছেন। জীবনে নবীজি যতদিন দুনিয়া ছিলেন এই সোমবারকে তিনি জন্মদিন পালন করার জন্য প্রত্যেক সোমবার নবীজি রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন প্রত্যেক সোমবার দিন রোজা রাখেন, কখনো মিস করেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহি উলিদতু, সোমবার দিনে আমি জন্মগ্রহণ করছি, এজন্য সোমবার দিনে আমি রোজা রাখি। এই দিনটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আমাকে আনছেন, আমি শুকরিয়াতান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে রোজা রেখে আমি জন্মদিন পালন করি। আপনার জন্মদিনে আপনি রোজা রাখেন, নামাজ পড়েন, গরিবদেরকে দান করেন, সদকা করেন, তাসবিহ তাহলিল পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, যত সুন্দর আমল আছে করেন। এভাবে জন্মদিন পালন করেন, নবীজি করছেন এভাবে, আপনি এভাবে করেন, অনেক সুন্দর। কিন্তু যেইভাবে আমরা জন্মদিন পালন করতেছি এটা অবশ্যই ইহুদি খ্রিস্টানদের একটা রেসাল, এটা পূজা ছাড়া আর কিছু হয় না। সুতরাং এভাবে জন্মদিন পালন করলে আপনার সন্তানের জন্য আশীর্বাদ তো দূরের কথা, আরো আল্লাহর গজব নাজিল হবে। কেক যদি খাওয়াইতে ইচ্ছা করে, আপনার সন্তান কেক খাবে, এটা কিনে আইন আপনি খাওয়ান, সমস্যা। জন্মদিনের কেকই খাওয়ান, খাইতে চায় খাওয়ান, যে কোনো দিন আইনা খাওয়ান। কিন্তু এভাবে মোমবাতি জ্বালায়া, এভাবে ওয়েস্টার্ন কালচার আপনার দরকার নেই। নবীজি বলছেন, ছোট্ট শিশু যখন জন্মগ্রহণ করে, ডান কানে আজান, বাম কানে ইকামতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের উপরে, নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের উপরে তুমি দাঁড় করায়া দাও। এরপরে যখন 7 বছর হয়, তুমি সন্তানকে ইবাদতের তাকিদ দাও, নামাজের তাকিদ দাও, রোজার তাকিদ দাও, তাকে মসজিদে নিয়ে আসো, নামাজ পড়বে, শিখায়া দাও, বাবা এভাবে হাত বাঁধো, এভাবে হাত উঠাও, এভাবে রুকু করো, এভাবে সিজদা করো। সূরা কেরাত কিছুই জানে না, আস্তে আস্তে শিখবে, কমপক্ষে রুকু সিজদাগুলো করুক। 10 বছর যখন হয়, নবীজি বলেন 10 বছরে যদি সন্তান নামাজ না পড়ে, তাকে নামাজের জন্য তুমি বেত্রাঘাত করো, প্রহার করো, তার বিছানা আলাদা করে দাও। কিন্তু আমার সন্তান, আমি নিজেই নামাজ পড়ি না, আমার সন্তানকে কি আমি আদর্শ শিখাবো? আমি নিজেই আজান হলে অন্যদিকে পালিয়ে যাই। আজান হলে পালায় কে? মানুষ পালায়। কথাটা তো খারাপ শোনায়, আপনাদেরকে তো এত খারাপ শব্দ আমি বলবো না। কিন্তু আপনি যদি আজান শুনে পালিয়ে যান, আপনার সন্তান কি করবে?
আপনি নামাজ হচ্ছে, আজান হচ্ছে, চায়ের দোকানের সামনে আপনার মশাল জ্বালায়া রাখছেন, আপনার সন্তান কি করবে? আপনি রমজান মাস আপনি ওপেনে খাওয়া দাওয়া করতেছেন, আপনার সন্তান কি শিখবে? নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচলেন না, আপনার সন্তানকেও আদর্শ শিখালেন না। সুতরাং আপনি বাবা হিসাবে কলঙ্ক, আপনি বাবা হিসাবে কলঙ্ক। আপনি যখন আরেকটু বয়স বাড়ি হয়ে যাবে তখন নালিশ নিয়ে আসবেন মাতবারের কাছে, সন্তান আমার কথা শোনে না, সালিশি করে দেন। নালিশ নিয়ে আসবেন ইমাম সাহেবের কাছে, একটা তাবিজ দেন। তাবিজ যদি বাইরটাও খাওয়ানো হয় কাজ হবে না, কারণ আপনি আদর্শ বাবা হতে পারেন নাই। আপনার বাবা, আপনি বাবা হিসাবে আদর্শ বাবা হতে পারেন নাই। সন্তানের দোষ দিয়ে লাভ নাই। নিজেকে নিজে প্রশ্ন করেন, আমি বাবা হিসাবে 100-এর ভিতরে আমি কত নাম্বার পাওয়ার যোগ্যতা রাখি? 100-এর মধ্যে 10 নাম্বার পাওয়ার যোগ্যতা কি আমার আছে? আমি বাবা হওয়ার জন্য যোগ্যতা যেটা থাকা দরকার আমার মধ্যে নাই। আমি শুধু জন্ম দিয়েছি, এজন্যই বাবা হওয়া যায় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একজন পুরুষকে কিয়ামতের ময়দানে 4 জন মহিলা আসামি করতে পারবে। আপনার স্ত্রী কিয়ামতের দিন আসামি করবে আপনাকে, যে আমার স্বামীর উপর দায়িত্ব ছিল আমাকে ইসলামের পথে চালানোর, কিন্তু চালায় নাই। অন্যদিন বোরকা পরাইলেও যখন বিয়ার অনুষ্ঠান হইতো আমাকে মেকআপ করে ওপেনে চেয়ারে দিয়ে বসায় দিত। সেখানে ইমাম সাহেব আছে না অন্য মানুষ আছে, কে আছে নাই, তার সামনেই সেখানে বসায় দিচ্ছে। এদেশের মধ্যে আপনারা যে খরচাগুলো করেন, মা বাবার নামে খরচা করেন, সেখানেও মহিলারা মেকআপ করে এসে সেখানে বসে যায়। কি করতেছেন আপনি নিজের কাছে? কখনো কি আপনারা সেটা আপনি জিজ্ঞাসা করছেন? আপনি কি করছেন? এখানে সব কোথা থেকে আসবে? মানুষদেরকে খাওয়ান, সুন্দর জিনিস, নফল কাজ খাওয়ান, কোনো বাধা নাই, কিন্তু সেখানে আপনি পর্দার মতো একটা ফরজ হুকুম নষ্ট করছেন। নফল আদায় করতে গাইয়া ফরজ শেষ। পাগড়ি বাঁধতে যায় যদি লুঙ্গি শেষ হয়ে যায় হবে? আগে তো সতর ঠিক রাখতে হবে, তারপরে আপনি পাগড়ি বাঁধবেন। পাগড়ি বাঁধা নামাজ না পড়লেও সমস্যা নাই, কিন্তু সতর তো ডাকতে হবে। সুতরাং আপনি যদি মা বাবার নামে খরচা নাও করতে পারেন, গুনাহ হবে না। তো আপনি যে পর্দার মতো একটা হুকুম, ফরজ হুকুম আপনি নষ্ট করতেছেন। কি এর খরচা করতেছেন? আপনি কি করতেছেন? আগে পরিবেশ ঠিক করেন। সব পাঠাইতে চাই, সব যদি পাঠাইতে চান তবে যে সেটা সবের মতোই হতে হবে। উনার কাজ করে কি আপনি সব কামাবেন? ওরস শরীফের নামে আপনি গান বাজনা শুরু করিয়া দিয়া কি কবরে সব পাঠাবেন? আমাদের দেশে যেটা হয় যে অমুকের নামে রুহের মাগফিরাতে ওরস শরীফ, সেখানে কি হয়? গান বাজনা সারা রাত। সেটা হলো ওরস শরীফ। সের মাধ্যমে কি পাঠানো হবে? সব পাঠানো হবে। নিজের আকলের কাছে যদি একবার চিন্তা করো, তুমি কি করতেছো? তুমি করতেছো শয়তানি, আর সেখানে তুমি খোঁজ করতেছো আল্লাহর রহমত। তুমি লাগাইছো পেঁপে গাছ, সেখান থেকে যদি মনে করো যে এখান থেকে এত বড় বড় ফজলি আম হবে, সম্ভব? যেই গাছ লাগাইছো ফল কিন্তু সেটাই হবে। সুতরাং কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা যা করতেছি সামাজিকভাবে তার 80%ই আমরা ভুল করি, কিন্তু সবাই জানি। না যাই না করি তা না, সবাই জানি, কিন্তু ভুল করতেছি। সেই ভুলের মধ্যে আবার সব খুঁজতেছি। এর চেয়ে বড় পাগলামি আর কি হতে পারে?
করতেছি গুনার কাজ, সেই গুনার কাজের মধ্যে আমি সওয়াব তালাশ করতেছি, এখানে আমার বস্তায় বস্তায় সওয়াব হবে। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে যাওয়ার জন্য অনেক ভারী ভারী আমল দরকার নাই, ছোট্ট আমলই নাজাতের জন্য যথেষ্ট। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার দিন, তোমার আকীদা, তোমার নিয়াত, তোমার এইম ইন লাইফ, তোমার উদ্দেশ্য সঠিক করো। তুমি কোথায় যেতে চাও? অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কিছু ছোট ছোট তাসবিহ বর্ণনা করছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের সর্বশেষ হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলছেন, দুইটা কালিমা খুব ছোট্ট, মুখে বলতে খুব সহজ, কিন্তু কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় খুব ভারী হবে। কালিমা দুটো হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি একটা আমল একদিন করছো আর সারা বছর খবর নাই, এই আমলের কোনো দাম নাই। সবে বরাত সবে কদর আসলো, সারা রাত্র নামাজ পড়লো, পরের দিন ফজর জোহর আসর কোনোটায় তোমার খবর নাই, এই নামাজের কোনো দাম নাই। কিন্তু তুমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো, অন্য নফল ইবাদত করার সময় পাও না, তুমি ব্যস্ত মানুষ, সব সময় তুমি যে আমলটা করো, বা প্রতিদিন তুমি নিয়ম করে 2 রাকাত নফল নামাজ পড়ো, অন্য কিছু পারো না, এশার পরে তুমি 2 রাকাত নফল নামাজ পড়ে প্রতিদিন নিয়ম করে চলে যাও। অথবা যে কোনো ছোট্ট একটা আমল তুমি সারা বছর ধরে রাখো, সারা বছর পড়ো, নামাজের পরে তাসবিহে ফাতিমি কমপক্ষে এই আমলটা করো, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তাসবিহে ফাতিমি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদরের মেয়ে ফাতেমাকে এই আমলটা শিখাইছিলেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট আমলটা তুমি করো, সব সময় করো। যে আমলটা সব সময় করা হয় এর অনেক দাম, কিন্তু একদিন সারা রাত্র ইবাদত করলা, পরদিন খবর নাই, এই আমলের 4 আনার কোনো দাম নাই। এজন্য আমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, আমার সন্তান, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার মা বাবা, সবাইকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। আমি আদর্শ বাবা হব, আমি আদর্শ স্বামী হব, আমি আদর্শ সন্তান হব, আমি আদর্শ দাদা হব, আমি আদর্শ নানা হব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনটাকে আমি ফলো করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকল বলি আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।